ওয়েলকাম স্টুডেন্ট। তোমরা যারা ক্লাস 11 এর সেমিস্টার 1 কমপ্লিট করলে, তোমাদের আগামী নভেম্বর মাস থেকে ক্লাস 11 এরই সেমিস্টার 2 ক্লাস শুরু হবে। কিন্তু তার আগে আমাদেরকে সিলেবাসটা সম্পর্কে জানতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই তোমরা বিষয়টি জানো, তবুও আমি আরেকবার বলে দিই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যারা তোমরা স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ আমরা যেটাকে শর্টে বলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল, এর অন্তর্গত তোমরা যারা ছাত্রছাত্রী, এই সিলেবাসটা কিন্তু আমি তাদের জন্য কিন্তু আলোচনা করছি। কেমন? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এবং ক্লাস 11 এর সেমিস্টার 2। এবং এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হবে টোটাল 35 মার্কসের এবং এটাকে বলা হচ্ছে কি কোর্স স্টাডি হিসাবে থিওরি, এবং এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। তোমরা সেমিস্টার 1 যেটা এমসিকিউ এর উপরে ভিত্তি করে 35 নম্বরের পরীক্ষা দিয়েছো, এখন কিন্তু তোমাদের 35 নম্বরের পরীক্ষা দিতে হবে লিখিত হিসাবে। এবং কোন ইউনিট থেকে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস অ্যালোকেশন আছে সেটা আমি অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে শুধু সিলেবাসটুকু আলোচনা করছি। এখানে দুটো ইউনিট আমাদেরকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে দুটো ইউনিট। প্রথম যে ইউনিটটি সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, এবং এটাকে ইউনিট 4 বলে চিহ্নিত করা হয়েছে। তোমরা ইউনিট 3 পর্যন্ত সেমিস্টার 1-এ পড়ে এসেছো। সেমিস্টার 2 ইউনিট 4 এবং ইউনিট 5। ইউনিট 4-এ যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। এই প্ল্যান্ট ফিজিওলজির ফার্স্ট যে চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারটা কি না, সেই ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে photosynthesis in higher plants, chapter 11। chapter 12 সেটা কি, respiration in plants, and chapter 13 is plant growth and development। এই তিনটে চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তোমরা চ্যাপ্টার 10 ইউনিট 3 যেটা সেমিস্টার 1-এ কমপ্লিট করে এসছো, এখন শুরু হচ্ছে চ্যাপ্টার 11 ইউনিট 4 প্ল্যান্ট ফিজিওলজি। তিনটে আমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে। প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হচ্ছে কি না, সেই চ্যাপ্টারটা হচ্ছে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস। সেকেন্ড চ্যাপ্টার সেমিস্টার 2 এর, কিন্তু ওভারঅল চ্যাপ্টার 12 সেটা হচ্ছে রেসপিরেশন ইন প্ল্যান্টস। চ্যাপ্টার 13 সেটা হচ্ছে কি না, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এবং এর আন্ডারে কি কি রয়েছে এখানে সবটাই লেখা রয়েছে, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। যখন যে ইউনিটটি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা আমি বলে দেবো সেটা কোন ইউনিটের এবং কোন চ্যাপ্টার, সেটা আমি আলোচনা করে নেব তখন। আচ্ছা, পরবর্তী তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো যে কোন চ্যাপ্টার কি কি রয়েছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে চ্যাপ্টার 11টা এবং চ্যাপ্টার 12টা। আমি একটু ভিডিওটা স্লাইডটাকে উপরে তুলে নিই, উপরে তুলে নিলে তোমরা পরবর্তী যে 13 চ্যাপ্টার যেটা দেখা যাচ্ছিল না, একটু কেটে যাচ্ছিল, সেটা তোমরা দেখতে পাবে। প্রয়োজন হলে ভিডিওটিকে পজ করে নিয়ে তোমরা এটাকে নোট ডাউন করে রাখতে পারো কোন ইউনিটে কি কি রয়েছে। ওকে, বেশ। এরপরে আমরা চলে আসছি পরবর্তী যে ইউনিটটি রয়েছে, সেই পরবর্তী ইউনিটটি কি, ইউনিট 5। কেমন? ইউনিট 5 অলরেডি আমরা ইউনিট 4 দেখে নিলাম, এবার আমরা দেখব কি ইউনিট 5টা। আচ্ছা, ইউনিট 5-এ কিন্তু বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, বেশ কয়েকটা চ্যাপ্টার। কি কি চ্যাপ্টার আছে? তাহলে ইউনিট 5 হিউম্যান ফিজিওলজি। ওকে, কি কি রয়েছে? চ্যাপ্টার 14 ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, চ্যাপ্টার 15 breathing and exchange of gases, chapter 16 body fluids and circulations, chapter 17 excretory products and their eliminations। ওকে, আচ্ছা, এতেই শেষ হচ্ছে না কিন্তু, আরো রয়েছে। আমি স্লাইডটা একটু তুলে নিলাম। চ্যাপ্টার 18 locomotion and movement, chapter 19 neural control and coordination, অ্যান্ড লাস্ট যে চ্যাপ্টারটি রয়েছে ইউনিট 5-এর, সেটা হচ্ছে কি চ্যাপ্টার 20 কেমিক্যাল
কোঅর্ডিনেশন অ্যান্ড রেগুলেশন। ওকে, তাহলে টোটাল কিন্তু আমাদেরকে কি কি চ্যাপ্টার এখানে পড়তে হচ্ছে? 14, 15, 16, 17, 18, 19, 20, মানে 7টা চ্যাপ্টার কিন্তু এখানে পড়তে হবে। ইউনিট 5-এ 7টা চ্যাপ্টার আছে। প্রথম যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে চ্যাপ্টার 14, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনস, চ্যাপ্টার 15, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16টা কি? বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। আচ্ছা, দেন হচ্ছে excretory, chapter 17, excretory products and their eliminations, chapter 18, locomotion and movement. Okay, and chapter 19 and 20 is neural control and coordination, and chapter 20 is chemical coordination and integrations. আচ্ছা, এখানে কিন্তু কোন ইউনিটের কোন চ্যাপ্টার আছে আমি সেগুলি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, এবং সেই চ্যাপ্টারের অন্তর্গত কোন কোন টপিকগুলি আছে সেটা আমি যখন যে চ্যাপ্টারটা নিয়ে বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরবো। ওকে, আচ্ছা, আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা টপিকের পাশে একটা করে কন্টাক্ট আওয়ার আছে, আর তার পাশে কিছু নিচে কিছু ডিজিট রয়েছে। এগুলি হচ্ছে কি টোটাল ওই চ্যাপ্টারটা কত ঘন্টায় শেষ করতে হবে। সেটা স্কুলে যে স্যার বা ম্যাডাম তোমাদের ক্লাস নেবেন সেটা তাদের বিষয়, তোমাদের এই মুহূর্তে এই অংশটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি পুরো সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরলাম। প্রয়োজন হলে তোমরা ভিডিওটিকে পজ করে নিয়ে সিলেবাসটিকে ভালো করে নোট ডাউন করে রাখতে পারো, দেখে রাখতে পারো। এবার কোন টপিক থেকে কত নাম্বারের আসবে, কোন চ্যাপ্টার চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে, আর কোন ইউনিট থেকে কত নাম্বার আসবে, সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সম্পূর্ণ যে পরীক্ষাটি এটা হবে লিখিত পরীক্ষা, এবং সেই লিখিত পরীক্ষা হবে কততে? না 35 মার্কসে। 35 মার্কসে। ওকে, আচ্ছা, আর 2 ঘন্টা সময় থাকবে। তোমাদের স্কুলেই পরীক্ষা হবে, যেমন সেমিস্টার 1 তোমরা পরীক্ষা দিলে নিজের নিজের স্কুলের। আর এই দুটো পেপারে কিন্তু পৃথক পৃথক ভাবে, মানে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এ কিন্তু 30% করে পাস মার্কস কিন্তু পেতে হবে। তাহলে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি সিলেবাস সংক্রান্ত কাউরি কোনো কিছু জানার থাকে বা কিছু যদি প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে যা বলতে পারো, আমি তোমাদের প্রত্যেকের বিষয়টিকে উত্তর দিয়ে দেবো।